নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মারবাড়ি কারি। এটা একটা রাজস্থানী খাবার। তো এইটা বানানোর জন্য আমাদের লাগছে বাটার মিল্ক, মাস্তি ছাঁচ। এটা যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যেতে পারেন। আমি এখানে হাফ কাপ বাটার মিল্ক ইউজ করেছি। আপনারা চাইলে দইও ইউজ করতে পারেন। এর মধ্যে এবার আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম, আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এর মধ্যে যতটা পরিমাণ জল দেওয়ার আমি আগে থেকেই দিয়ে নেব। এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিলাম ঘি। এটা সম্পূর্ণ আমি ঘিয়েই বানাবো, কারণ ঘিয়েতে টেস্ট খুব দারুণ হয়। এটা রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগে। তাই আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। ঘি গরম হয়ে যাওয়াতে ওর মধ্যে আমি দিলাম 2 থেকে 4টে আমি দিয়েছি গোলমরিচ, আর 2টো দিয়েছি লং, আর দিয়েছি আমি গোটা জিরে। এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে অ্যাড করেছি। একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। এবার একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব। বেশি না, আমি এখানে একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি, কেন ছাঁচটা একটু টক ভাব আছে, আর বেশি টমেটো দেওয়া যাবে না। আর এটাকে বেশি লাল করেও ভাজা যাবে না। এর মধ্যে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, আর অল্প করে হলুদ গুঁড়ো, আর দিলাম গরম মশলা। এবার কিছুটা ভেজে নিয়ে আমি আগে থেকে যে ছাঁচটা আর বেসন দিয়ে বানিয়ে রেখেছি ওটা আমি অ্যাড করে দেব। এর মধ্যে ধুয়ে আর একটু জল আমি অ্যাড করে দেব, কারণ পরে বা লাস্টের দিকে আমি জল অ্যাড করতে পারবো না, তাহলে এর মধ্যে থেকে জল ছাড়লে খেতে ভালো লাগবে না। যা জল অ্যাড করার সেটা প্রথমেই করতে হবে। এবার দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার ভালোভাবে আমি এটাকে ফুটতে দেব। আর এটাকে বারবার করে নেড়ে যেতেই হবে। এখানে আমি সল্ট ইউজ করলাম। আগে মনে রাখতে হবে ছাঁচে কিন্তু অলরেডি সল্ট ছিলই, তাই এতে খুবই কম পরিমাণে সল্ট ইউজ করতে হবে। আর এটাকে বারবার নাড়িয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে নিচে বসে যাবে ঘন হয়ে এলে। দেখতেই পাচ্ছেন হয়ে এসছে আমার মারবাড়ি কারি। এবার আমি একটা ছোট্ট জায়গার মধ্যে কিছুটা ঘি গরম করে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষে, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর একটু কাশ্মীরি মির্চ। এতে সুন্দর কালার হবে কারির। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কারি একদম রেডি হয়ে গেছে।
এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। নমস্কার, দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন।